আসসালামু আলাইকুম গাইস। তো আমি আর মহিব খান এসে পড়েছি ওয়াজ এবং আমরা দুজন গজল গাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এটা জুড়ে এটা জুড়ে দেখি তো মাগরিবের পরে আরো দুইজন বক্তা ওয়াজ করেছেন। তখন এখানে পাবলিক ছিল কি ছিল না আমি জানি না। তো বন্ধুরা, মূলত বর্তমান বাংলাদেশের মাহফিলের অবস্থা আর কি এরকমই হয়ে থাকে, মানুষই খুঁজে পাওয়া যায় না। তো ভিডিওটা দেখতে থাকুন। আমরা বেশি রাত পর্যন্ত থাকিনি, তো এই কারণে আর কি আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করছি। আকাশের পর্দা ছিঁড়ে বৃষ্টি নামে তার সরায় দেখবা না চিরতর একটু আদর কইরা সন্তানের বিদায় দিয়া দাও। ওমরের দরবারে যায় নিজের হত্যাকাণ্ডের ওমরের দরবারে যায় নিজের হত্যাকাণ্ডটা নিজের উপর মাথায় নিয়ে নিব। ও মা, চির বিদায় দিয়া দাও। সন্তান বাবার কাছে যায় বলে, বাবা কোলে কোলে কইরা কইরা সমাজের মধ্যে ঘুরাইছ, এবারে একটু ভালো কইরা শেষবারের মতো বুকটার সাথে বুকটা লাগায়া সন্তানের দোয়া কইরা দাও। মাথায় হাতটা রাইখা একটু শেষবারের মতো বিদায় দিয়া দাও। সন্তান কিন্তু আর কোনোদিন তোমার এই বুকে ফিরে আসবো না। ওমর আবু যর গিফারির দিকে তাকায় আর চোখ দিয়া পানি ছাড়তেছে, কারণ আবু যর গিফারি যেমন তেমন কোন সাহাবী না। জল্লাদের বলে, জল্লাদ আবু যর গিফারির যুবকের জায়গায় হত্যা করে দাও, আবু যর গিফারির গর্দান উড়ায়া দাও। এই কথা বলে আর ওমরের চোখ বায়া টল টল করে পানি পড়ে। ওমর মনে মনে কয়, হা আরেকজনের জিম্মাদারি নিয়ে রাসূলের নিষ্পাপ একজন সাহাবীর ব্যাপারে আজকে আমি হত্যার হুকুম দিতেছি। ওমরের মন মানে না, সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ দিতেছে।